আচ্ছা, ওই সময় এইটা হয় নাই, আবার ওই যে দেখেন এখান থেকে যে 8.27 11.69, এখান থেকে ব্লিড নিবেন হবে 0.125। ঠিক আছে, এখানে পোর্ট্রেট লাগবে, ল্যান্ডস্কেপ রাখলে হবে এভাবে। ঠিক আছে, ল্যান্ডস্কেপ রাখা যাবে না এখন। ব্রুশিয়ার যখন করবেন তখন ল্যান্ডস্কেপে রাখেন। তো পোর্ট্রেট করবেন, এই যে সিএমওয়াই কে হাই 300, এটা ডিফল্ট, ওকে দেন, এটা হাইট দেন। ও, দেন এখান থেকে আপনার ওই যে আগের মতো একটা বক্স দেন, এভাবে ড্র না করে এভাবে ক্লিক করবেন। 8.27, 11.69। দেন এখান থেকে স্ট্রোক নান করে দিবেন। তারপর এটা মিডিলে নেন, এটা এটার মিডিলে নেন। ঠিক আছে, দেন আপনার হচ্ছে এখান থেকে অবজেক্ট পাথ, অফসেট পাথ, ওকে। দেন আবার অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখানে দেন হচ্ছে মাইনাস। কোনটা? ওইটা মিটার লিমিট, চারপাশে যে এইটা, এটা মাইনাস। এটা 0.5 দেন, 0.125 না দিয়ে 0.5 দেন, 0.5। এটা মাইনাস হবে। তারপর এটাতে যাবেন, এটা রাইট ক্লিক করে মেক গাইডস। ঠিক আছে, দেন এটা কন্ট্রোল 2 দিয়ে লক করবেন। এই হচ্ছে ব্যাপার। ফাইল থেকে প্লেস থেকে এখান থেকে একটা আঁকেন শেপ। শেপ আঁকার ক্ষেত্রে সবসময় কিন্তু কন্ট্রোল মানে প্রেস করে রাখবেন, তাহলে রেশিওটা ঠিক থাকে। ঠিক আছে, এমনি মানে গা ছাড়া ভাবে করবেন না, কন্ট্রোল দিয়ে দিবেন। এই যে ডিরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে, এটা দিয়ে এটা টান দিবেন, জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, এখান থেকে শিফট চাপ দিয়ে এভাবে টান দিবেন। ঠিক আছে, জাস্ট এভাবে। আবার সেম একটা রেক্টেঙ্গেল নেন, আর যখন উপরে উঠাবেন শিফট চাপ দিয়ে এভাবে উঠাবেন, তাহলে সমান থাকবে। এই যে এভাবে সোজা করে নেবেন। ঠিক আছে, দেন হচ্ছে এই শেপটা, তাই না? এখান থেকে ফিলটা নান করে নেবেন। কি? এই যে শিফট চাপ দিবেন খালি, এই যে শিফট চাপ দিয়ে এখানে প্রেস করবেন, এই যে দেখছেন হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা অনুযায়ী, এই যে দেখছেন সোজা, দেখছেন? আপনাকে ওই যে স্মার্ট গাইড যাকে বলে আর কি, শো করবে। জাস্ট শিফট চাপ দিয়ে রাখবেন, এই যেভাবে। হ্যাঁ, সিসিতে নিজে নিজে। 'হয়। 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 'হয়।
আপনি কি করবেন, অ্যালাইন করে নেবেন এখান থেকে। অ্যালাইন এই যে মাঝখানে, ঠিক আছে, এটা মাঝখানেই আছে। জাস্ট উপরে উঠায় নেন, শিফট চাপ দিয়ে উপরে উঠায় নেন। এই দেন এখান থেকে আরেকটা জিনিস এখানে বানাইতে হবে, ঠিক আছে। হুম, যেটা দরকার পেন টুল দিয়া ওইভাবে খালি বানায় নেবেন, বুঝছেন। এখন এটাকে সামনে নিয়ে আসেন, কন্ট্রোল শিফট, ওই যে থার্ড ব্র্যাকেটের লাস্টেরটা, ঠিক আছে, হয় না এইভাবে। তাহলে এই জিনিসটা কি করতে হবে, মিলাইতে হবে এটার সাথে। জিনিসটা যদি না মিলে এভাবে, তাহলে ই করবেন, পুরাটাই এখান থেকে কপি করে নিয়ে আসবেন, ঠিক আছে, পুরা শেপটাই। যদি না মিলাইতে পারেন, এখানে নিবেন, এখানে নিবেন, এখানে নিবেন। স্মার্ট গাইড দেখতেছেন, ওটা খালি ফলো করবেন, দেখবেন যে হয়েছে। এবার এটা বাদ দেন। মিলানোর সময় এভাবে জুম করে নিয়েন, ঠিক আছে, এই যে দেখেন এটা মিলে নাই, ঠিক আছে, এটাতে জাস্ট জুম করে কন্ট্রোল ধরে এটা মিলাই নিয়েন। এই দেন হচ্ছে, এবার ঠিক আছে না, এটা খালি একটু উপরে উঠান। দেন আর কি, এটাও হইছে, এটাও হইছে, এটাও হইছে, আচ্ছা, এটার কালার চেঞ্জ করে দেন হচ্ছে, দেন এই সবটা ওইভাবে বানায় নিন পেন টুল দিয়ে। আর যখন এটা প্রবলেম হবে, এটা নান করে দিবেন। এখানে মনে করেন যে একটু ছোট আছে না, এটা পেন টুল দিয়ে এভাবে ছোট বানায় নিয়ে না, নাইলে আরেকটা জিনিস দেখে এখান থেকে ধরেন কপি করবেন, ঠিক আছে, কপি করে এখান থেকে যে ট্রান্সফর্ম, এই যে রিফ্লেক্ট, রিফ্লেক্ট দিলে কি হবে, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে না সাইজটা, মানে সাইডটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এভাবে আপনার অ্যাঙ্গেল করতে পারবেন, আবার এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন। এখান থেকে অ্যাঙ্গেল, এখান থেকে কিছু করার দরকার নেই, আপাতত যেটা আছে ওটা থাক, কারণ এখান থেকে করতে গেলে পরে গোলায় ফেলবেন। এখান থেকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, তাহলে কি হয়েছে, চেঞ্জ হয়েছে। মনে করেন যে আপনি ছোটটা না বানায় বড়টাই দিবেন, অসুবিধা তো নাই,
তাই না? আর যদি ডিজাইনের মতো করতে চান তাহলে ওর মতো করে জাস্ট এই যে এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে? তা আমি মনে করেন যে এই সাইজেরই রাখলাম দুইটা। হ্যাঁ, এটা আর রোটেট করার দরকার নেই তো, ওটা তো অলরেডি ওই পাশেই আছে ঘুরে। রোটেট করেও করতে পারবেন সেম কাজটা, কিন্তু এটা করলে সহজ হয় আর কি, বুঝছেন? যে রোটেট করলেও করা যাবে এই যে এভাবে, যেমনে মন চায় অমনে রোটেট করে নিয়েন, অসুবিধা নেই। ঠিক আছে, এমনিও করতে পারবেন, ঘুরাও দিতে পারবেন এভাবে। রোটেট করলে অনেক সময় নষ্ট হয়ে যায়, যে মিডলে রাখতে পারবেন না আর কি, বুঝছেন? এ কারণে ওইভাবে রিফ্লেক্ট করে নিয়েন। দেন এটাকে মিডিলে নেন এই দুইটা। ওটা এটার সাথে মিলে না, বুঝছেন? এই কারণে ওটা ওইভাবে ছোট রাখছে এই যে এভাবে। তো থাকে এভাবেই থাকে, অসুবিধা নাই। আর যদি মন চায় যে ওইভাবেই করবেন তাহলে ওই যে জাস্ট পেন্টুল দিয়া কইরা নিয়েন, বুঝছেন? এই এখান থেকে কালার নিয়ে নেবেন, এই যে কালার পিকার দিয়ে কালার নিয়ে নেবেন এইভাবে। দেন আর একটু বড় করেন, এটার সাথে মিলাই দেন। এবার আর একটু ছোট করে দেন। এটার দরকার নেই, এটা ডিলিট করে দেন। দরকার নেই, এটা ডিলিট করে দেন, ঠিক আছে? দেন আপনার এখানে একটা ইমেজ দিছে। এখন এই শেপটাকে যদি চয়েস করতে হয়, দেন এখান থেকে দেখছেন স্মার্ট গাইড দেখাই দিছে আপনার, এই যে এইভাবে মিলাই নেবেন, বুঝছেন? ডিরেক্ট সিলেকশন টুলের উপকারিতা কি বুঝছেন তো, না? এখন মনে করেন যে এখানে একটা ছবি বসাবেন, এখন এই ছবির ফ্রেমটা তো আমরা নেই নি, তাই না? এখন কি মনে করেন যে জাস্ট এভাবে পেন টুল দিয়ে এই জায়গাটা আবার সিলেক্ট করেন, ঠিক আছে? এখন এটার এমন একটা কালার দেন যেটা ধরেন অন্য কোনো ইয়েতে ইউজ করেন নাই। হলুদ দিলাম, ওকে। এখন ফাইল থেকে প্লেস, মনে করেন যে একটা ছবি কি নাই নাকি,
স্টকের ফটো। আমরা এখন কপি করে নেই, ঠিক আছে? আর সেভ করার প্রয়োজন পড়লে এভাবে সেভ করে নিন। আগে দেখানো হয়েছে এটা, তাহলে কন্ট্রোল ভি দেন, দেন এটাকে ছোট করেন, এই বক্সটা এখানে নিয়ে আসবেন, ঠিক আছে? দেন এটা সিলেক্ট করবেন, আবার এখানে ক্লিক করবেন বক্সের উপর, দেন এটাকে মিডিলে নেন, আবার এটার মিডিলে নেন, ঠিক আছে? এবার ছবিটাকে পিছনে দেন, শেপের পিছনে দিছেন, দেন আপনার এই ছবিটাকে জাস্ট কন্ট্রোল শিফট দিয়ে চাপ দিয়ে, কন্ট্রোল অল্টার দিয়ে চাপ দিয়ে, যে যতটুক শেপ না অতটুক করবেন, ঠিক আছে? করার পর এখন যদি দেখার প্রয়োজন হয় এটার অপারসিটি কমায় দিবেন, ওকে? এখন যদি মনে করেন যে ছবি যদি আপনার বাম থেকে ডানে করতে হয়, ঘুরাইতে হইতে পারে না অনেক সময়, তো আবার ওই যে এভাবে ট্রান্সফর্ম, এই যে রিফ্লেক্ট, ঠিক আছে? ছবির অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে, দেন দুইটা সিলেক্ট করবেন, কন্ট্রোল 7 দিবেন, ক্লিপিং মার্কস। এখন এটা আর এটা সিলেক্ট করে এটাদের উপর ক্লিক করেন, মিডিলে নেন, আর এটার মিডিলে নেন, ঠিক আছে? জায়গা মতো বসছে। এখন নিচে তার একটা শেপ আছে, তাই না? তো এটা কন্ট্রোল 3 দিয়ে আগে হাইড করে নেন, এটা অল্টার ডিলিট দিয়ে ডিলিট করে নেন, তারপরে কন্ট্রোল অল্টার 3 দিয়ে আনহাইড করুন। ওনারা একটু ঘুম থেকে উঠান। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। দেন আপনার হচ্ছে কি, মানে কালার কম্বিনেশন কখন করবেন জানেন? শেষে করবেন। মনে করেন যে কালার আপনার ইয়েতে গিয়ে বিভিন্ন ওই যে ফ্লায়ার যেভাবে আমরা সার্চ দিই না, ওইভাবে সার্চ দিবেন, আপনার কাছে যে কালারটা ভাল লাগে। কালার অনেকে চয়েস করতে পারে না, কিন্তু কালার চয়েস করা অনেক ইজি, বুঝছেন? জাস্ট যে ডিজাইনগুলো আপনার চোখে পড়ে ওইটার কম্বিনেশন নিয়ে নেবেন। বুঝতে পারছি? মনে করেন যে আপনার ধরেন লেখা সার্চ দেন গুগলে ফ্লায়ার, কালার কিন্তু ব্যাপারটা এরকম না যে আপনার লাল, হলুদ, সবুজ, গ্রিন, 4-5টা কালার মিশিয়ে দিলাম, এটা কিন্তু স্ট্যান্ডার্ড না। স্ট্যান্ডার্ড হচ্ছে 2 থেকে 3টা, সর্বোচ্চ 3টা কালার। এর উপরেও করা যায়, অনেকগুলো আছে যেমন পার্টি রিলেটেড, তো তখন করা যায়। বাট মনে করেন যে আপনার নর্মালি এই যে দেখছেন এটাতে 2টা কালার ইউজ হচ্ছে জাস্ট, দেখছেন বেশিরভাগই দেখেন 1 থেকে 2টা কালার, তাই না? এখন মনে করেন যে এই কালারটা আমরা পিক করে নিই, সাপোজ কপি করবেন, এখান থেকে কন্ট্রোল ভি দেন। এখন মনে করেন যে এই জায়গায় দিবেন হচ্ছে কালো, ঠিক আছে? এই কালো দিলেন, এই শেপটা দেন হচ্ছে হলুদ, ঠিক আছে? এখন এই শেপটা কি করবে? এই যে দেখেন একটা কথা বইলা দেয়, এখানে দেখেন, এখানে যাবেন না, এখানে কিছু কালার আছে, এই যে দেখছেন সাদার পাশাপাশি যে কালারগুলো আছে, এগুলা আপনি থার্ড কালার হিসেবে ইউজ করতে পারেন। বুঝতে পারছি? মনে করেন যে প্রথম 2টা কালার মেন থাকবে, আর এগুলার মধ্যে আপনি যে কোনো একটা কালো বাদে, এই যে লাস্টের এগুলা বাদে আপনি কিন্তু এগুলা থার্ড কালার হিসেবে ইউজ করতে পারেন, আপনারা কেউ কিছু বলবে না। মানে এগুলারে কেউ ওইভাবে কালারে গনায় ধরে না, বাট এগুলা দিলে হয় কি সুন্দর হয় জিনিসটা, ঠিক আছে? এই যে যেমন এই কালারটা ইউজ করছি না, এটা যদি মন চায় আপনার রাখতে দেন, আর নাইলে ব্ল্যাক ইউজ করেন, অসুবিধা নেই, ঠিক আছে? এইভাবে জাস্ট এখানে মনে করেন যে আপনি ইয়েলো ইউজ করেন, আর এই এটা আর এটা, এটা আর এটা, এই যে এখান থেকে একটা যে কোনো দিয়ে দেন, ঠিক আছে? আপনার চোখে যেটা ভালো লাগে ওইটা বসায় দিবেন। ধরেন এটাই রাখলাম, এটা কালো ভাল লাগতেছে না, এটা চেঞ্জ করে দেন লাগলে, এখানে এটা দেন, ঠিক আছে? এই যে কালার সেট একটা হয়েছে না, কালার সেট করা কিন্তু কঠিন কিছু না, আর গ্রেডিয়েন্ট দিলে সেটা আলাদা বিষয়। দেন হচ্ছে আপনার এখানে একটা এই যে লোগো বসাবেন, ঠিক আছে? আচ্ছা, লোগো এখন ইয়ে থেকেই দেখে, দাঁড়ান। এটা হচ্ছে কি আমাদের লোগো, ঠিক আছে? এখন এই লোগোটাকে ছোট করেন একবারে, কন্ট্রোল অল্টার শিফট দিয়ে, ঠিক আছে?
বা অল্টার শিফট দিয়ে ছোট করে নেন, ছোট করে এই জায়গার মধ্যে বসা দেন, মানে যতটুকু আপনার আটে লোগোটা, এখানে কোনো নির্দিষ্ট মাপ নেই, আপনার যতটুকু ভাল লাগে যতটুকু সুন্দর লাগে এভাবে অ্যালাইন করে দেন। সরি হয়নি, এটা এভাবে মিডিল করে দেন। অনেক সময় দেখবেন কি হয় যে আপনার ওই যে একটু এখানে আমরা করছি না, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু কাজ টাচ করছি না, এখন অ্যালাইন করতে গেলে একটু ঝামেলা করবে। তা আপনি কি করবেন, চোখে দেখা অনুযায়ী মিডিলে হইলে ওইভাবে মিডিলে করে নেবেন, আর নাইলে ওই যে দিয়ে ওই যে রুলার দিয়েও করতে পারেন, কন্ট্রোল আর দিয়ে রুলার দিয়ে আনবেন, এভাবে মনে করেন যে একটা মিডিল করতে পারবেন। ঠিক আছে, এখন মনে করেন যে চোখের দেখায় আমরা করি, অসুবিধা নাই। ঠিক আছে, এই যে জিনিসটা দেখা যায় না, এই যে এখান থেকে এই পর্যন্ত দেখেন, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা বক্স নিয়েও করতে পারেন, জাস্ট এখান থেকে এই পর্যন্ত একটা টান দিবেন। ঠিক আছে, এই পর্যন্তই তো আমাদের সীমারেখা, এটা তো মনে করেন যে বাড়তি অংশ, তো এটার মিডিল করার দরকার নেই, জাস্ট এটা ধরেন, এটা ধরেন। ঠিক আছে, এই যে মিডিলে করে দেন, এবার মিডিল হয়েছে, দেন এবার বক্সটা ডিলিট করে দেন। এবার উপরে নিচেও তো মিডিল করতে হবে, তাই না? এটা আর এটা ধরেন, উপরে নিচে মিডিল করে দেন এখান থেকে, এই। ঠিক আছে, এখন এই যে কালার মিশে গেছে না লোগোর কালারটা, তাহলে আপনি করেন পিছনের কালারটা চেঞ্জ করে দেন, লাগলে অসুবিধা নেই। ঠিক আছে, এবার ফুটছে, দেখা কিন্তু বোঝা যায় এবার। ঠিক আছে, দেন এভাবে আপনার বা আরো একটু হালকা করে দেন, অসুবিধা নেই, এই আর কি। ইনফোটে এর হচ্ছে আপনার এই যে ইয়েগুলা লেখেন, ওই যে মডার্ন কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, টাইপ টুল থেকে নিবেন, এখান থেকে জাস্ট লেখালেখি করবেন। এম কোনটা, কোনটা এই যে এগুলা, লাইনটা এই যে এখানে এখানে, ও এগুলো হচ্ছে আপনার দিয়ে লাইন টুল দিয়ে নেবেন। ঠিক আছে, লাইন টুল নেবেন, এই যে নিছেন, এটার স্ট্রোক একটু বাড়ায় দেন। না বলতেছি দাঁড়ান, স্ট্রোক বাড়ায় দিছেন, কালারটা কি করবেন, ধরেন এর মিডিলে নেন এখন জাস্ট দেখানোর জন্য। ঠিক আছে, এটার কালার ধরেন এটা দিলেন, আর একটু মোটা করেন এটা। ঠিক আছে, কালার হচ্ছে আচ্ছা ব্ল্যাক না দিয়ে অন্য কালার দিই, গোলাপি দিলাম। ঠিক আছে, দেন উইন্ডো থেকে যাবেন হচ্ছে স্ট্রোক, ওকে, দেন এখান থেকে শো অপশনস দেন। ঠিক আছে, এখান থেকে যে ড্যাশ লাইন দেন, হয়েছে, বুঝাইতে পারছি? এবার ড্যাশ লাইন আপনি ওই যে নিজের মতো করে এখানে গ্যাপ ট্যাপ দিয়ে নিয়েন, এখানে 12 6, আবার মনে করেন যে কত দিলাম 5, এখান থেকে দিবেন হচ্ছে 6, এখান থেকে আবার দেন হচ্ছে 12, এখান থেকে আবার দেন 6, মানে আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। কিন্তু জাস্ট ওইখান থেকে ড্যাশ লাইন দিলে আপনার অটো যেটা আছে না ডিফল্ট, ওইটা হয়ে যাবে, তারপর আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ওইটা দিয়ে নিন। ঠিক আছে, এইভাবেই। দেন হচ্ছে স্ট্রোক নান করি, দেন আপনার কি করব, মডার্ন কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, মডার্ন মডার্ন কর্পোরেট ফ্লায়ার ডিজাইন। এখন কি করছি আমরা, এই যে লেখাটা লিখলাম, এখন সাইজটা জাস্ট বড় করি। ঠিক আছে, এখান থেকে বড় করবেন, বা একবার এখান থেকে বড় করতে পারেন। ঠিক আছে, আপনার ইচ্ছা, বা একবার এখান থেকে বসাও দিতে পারেন, যে কোনো হবে, ওটা কোনো ফ্যাক্ট না। জাস্ট এখান থেকে করেন, দেন হচ্ছে আপনার এই যে এখান থেকে এই যে এটা নিচে করেন, বলতেছি দাঁড়ান। তারপরে হচ্ছে কি প্রথমে কি মডার্ন কর্পোরেট, তারপর হচ্ছে ফ্লায়ার ডিজাইন, তাহলে এটার থেকে নিচে নেন ইন্টার দিয়ে, হয়েছে। এখন মনে করেন যে এটা কি লাইনে আছে, আপনার প্যারাগ্রাফে দেখবেন, এটা কি লেফট লাইন না, আমাদের মনে করেন যে বক্সে নিব, আমাদের লাগবে কি মিডিল লাইন, তাহলে এখান থেকে যে মিডিল লাইন দেন, তাহলে কি হয়েছে, লেখাগুলো মাঝখানে মাঝখানে থাকবে। আর যদি রাইট দিকে দিতে চান তাহলে কি করতে হবে, প্যারাগ্রাফে গিয়ে রাইটে ক্লিক করতে হবে, যে রাইট থেকে শুরু হয়েছে, বুঝছেন? তো জাস্ট মিডিলে নিলাম, তো মিডিলে নিয়ে এখানে বসান, আপনি সাইজ আরো চেঞ্জ ছোট করেন, কারণ এই অনুযায়ী হয় না তো, তো এখানে রাখেন, মানে আপনি আপনার মতো করে। দেন হচ্ছে এখানে কি করবেন, সাদা কালার দিলে দেন, অসুবিধা নাই, কালার চেঞ্জ করেন নরমাল, মানে কালার যেমনি চেঞ্জ হয় টেক্সটের ক্ষেত্রে একই। ঠিক আছে, খালি একটা ডিফারেন্স বুঝাই দেই, সেটা হচ্ছে এমন হতে পারে
যে আপনার এটা রাখবেন হচ্ছে রেড। এই যে দেখেন একটু এটা রাখবেন রেড, তো এটা কি করবেন, সিলেক্ট করবেন, এখান থেকে কালার চেঞ্জ করে দিবেন, রেড দিবেন, ঠিক আছে। দেন এটা রাখবেন হচ্ছে আপনার নিচেরটা রাখবেন হচ্ছে ধরেন ব্লু। দেন এখান থেকে যান, এখান থেকে জাস্ট ব্লু দেন। বুঝাইতে পারছি? এই কালারফুল কিন্তু জিনিসগুলো থাকে, ঠিক আছে, এই যেভাবে জাস্ট। দেন আপনার মনে করেন যে এটার স্টাইল চেঞ্জ করা দরকার, বা একটা ছোট করবেন, ধরেন মাঝখানেরটা এখন তিনটা একই সাইজে আছে না, আর মাঝখানে ছোট করবেন, সিলেক্ট করবেন, এগুলা কমায় দিবেন, ঠিক আছে, এভাবে কমায় দিবেন। এই হচ্ছে মেন বিষয় এখানকার। তো দেন আপনার আমরা আগের মতোই রাখি, অসুবিধা নাই। দেন এভাবে থাক। দেন হচ্ছে আপনার ওই যে প্যারাগ্রাফ তো বুঝছেন না, আর এটা হচ্ছে একবারে চারপাশ সমান থাকবে। এটা এখন বুঝতে পারবেন না, যখন বড় লেখা লিখবেন না, দেখবেন যে উপরে নিচে একবারে সমান থাকবে প্যারাগ্রাফ এইটা দিলে। তো যাই হোক, এখানে এই যে ছোট লেখাগুলো আছে না, এই যে লরেম ইপসাম, এগুলা করার জন্য আপনি যাবেন হচ্ছে গুগলে, ঠিক আছে, এখানে লিখবেন হচ্ছে লরেম ইপসাম। এখান থেকে প্রথম যেটা আসবে ওইটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে পুরা লেখাটাই বা যতটুকু আপনার দরকার, 3 লাইন দরকার, 3 লাইন সিলেক্ট করবেন, পুরা দরকার হলে পুরো আমরা এই পর্যন্ত করলাম, ঠিক আছে। দেন কন্ট্রোল সি দিবেন। এখন এখানে তো পেস্ট করে দিলে তো হবে না, তাই না? এই যে কন্ট্রোল ভি দেন, দেখছেন কেমন হয়েছে। এখন আপনাদের তো এত অসুন্দর জিনিস তো দরকার নেই, তাহলে কি করবেন, আমরা এই লেখায় এই জাস্ট ছোট জায়গার মধ্যে লিখবো, তাই না? দেন আপনি এখান থেকে ই করবেন, এই যে টাইপ টুল সিলেক্ট করে এখান থেকে জাস্ট এই জিনিসটা সিলেক্ট করবেন, যতটুকু প্রয়োজন আপনার। তারপরে কন্ট্রোল ভি। তারপরে এখন এই যে লেখা কি পুরো আছে, লেখার কিন্তু সাইজ অনুযায়ী জায়গা বড় দরকার, লেখা ছোট করবেন। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন। কন্ট্রোল সি। মনে করেন যে আপনার যতটুকু দরকার ওই অনুযায়ী আপনি খালি যেখান থেকে এরিয়া সিলেক্ট করবেন, কইরা ওইখানে ধরেন কন্ট্রোল ভি দিবেন। সরি, এরিয়াতে হয় নাই, কন্ট্রোল সাইজ কমায় নেন। এই এবার এখান থেকে আপনি চাইলে ওই যে আবার এখান থেকে নিয়ে এই যে জাস্ট ইন্টার দিয়ে নিচে করেন। আপনার তো যে কোনো জায়গায় প্রয়োজন হতে পারে, তাই না? যে পর্যন্ত আপনি রাখতে চান রাখেন, তারপরে এভাবে ছোট করে দেন, এভাবে ছোট করে আপনি এটা সিলেক্ট যে কোনো জায়গায় সেট করতে পারেন, ঠিক আছে। আপনার যদি আরো ছোট প্রয়োজন আরো ছোট করবেন আপনার অনুযায়ী। আর এটা 12 পিটি আছে, আরো ছোট করেন, 8 পিটি করেন, তাহলে আরো ছোট করলে দরকার নেই, 8 পিটি 7 পিটি এরকম রাখলে হবে, আর এমনি নর্মালি 10 পিটিও রাখা যায়, ঠিক আছে। এখন আমরা এই পর্যন্ত রাখলাম। এই যে দেখছেন এই লেখাও কিন্তু বোঝা যায় না ঠিক মতো, অনেক ছোট রাখছে, অসুবিধা নেই, এটা আপনি আপনার মতো করে রেখে দিন। দেন এখানে ওই যে উই প্রোভাইড বেস্ট, এটা আপনি আপনার মতো লিখে দিবেন। দেন এখান থেকে যে লরিম ইপসাম সেম, বুঝছেন, এই শেপের মধ্যে বসাবেন। এখন মনে করেন যে এই আইকনটা তো মেন এখানে, তাই না? এই আইকনটা হচ্ছে ফ্যাক্ট, তো এই আইকনটা বানানোর জন্য জাস্ট পলিগন টুল নেবেন। হুম, এই এখন এই আইকনটার কালার চেঞ্জ করে দেন। না, 6টাই লাগবে। হুম, দেন এটা ছোট করেন। এই জিনিসটা চাইলে মিলাই নিতে পারেন, বুঝছেন, জিনিসটা চাইলে এই যে এইভাবে মিলাই নিতে পারেন। মিডিল হয় নাই। এটার মিডিল করতে হলে কি করবেন, এই যে এখান থেকে রুলার নিবেন, ঠিক আছে, কন্ট্রোল আর দিয়ে রুলার নিতে হয়। দেন এটা এটার সাথে অ্যালাইন করেন, দুইটা সিলেক্ট করেন, আবার এখানে ক্লিক করেন। এটা সিলেক্ট হচ্ছে না। আচ্ছা, এটা মনে করেন যে মিডিলে রাখলাম।
দেন এখান থেকে জাস্ট এটা নিয়ে এ পর্যন্ত নেন, আবার এটাকে এ পর্যন্ত নেন, এটাকে এ পর্যন্ত নেন, এই পর্যন্ত নেন, এভাবে মানে যে কোনো ভাবে এটা অ্যাঙ্গেল করতে পারবেন। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম। আমরা মনে করেন যে জাস্ট এখন রাখি, আর আদারওয়াইজ যদি একবারে ওইটা না মিলাইতে পারেন তাহলে কি করবেন, পেন টুল তো আছেই, দেন পেন টুল দিয়ে এভাবে নিয়ে এই যে পেন টুল দিয়ে এমনি নিয়ে জাস্ট এই যে এটাকে একটু বড় করে দেন, বুঝছেন, এভাবে বিভিন্ন আইকন এখানে সেট করে দিবেন, 1 2 3 4। ঠিক আছে, এভাবে এই আইকনটা বানানো দেখাইলাম। এখানে ভিতরে দেখেন বিভিন্ন ছোট ছোট আইকন দেওয়া আছে, জাস্ট আপনি ওগুলা কি করবেন, ডাউনলোড করবেন, ওই যে ফ্ল্যাট আইকন থেকে এখানে আইসা ওই যে মিডল অ্যালাইনমেন্ট করে দিবেন। ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে ওই যে মাঝখানে জাস্ট মিডল অ্যালাইনমেন্ট করে দিবেন। এখন মনে করেন যে এই যে লেখাগুলা বেস্ট সার্ভিসেস, বিজনেস ডেভেলপমেন্ট, তারপরে ওই যে মার্কেটিং ম্যানেজমেন্ট, এই লেখাগুলো আপনারা প্রতিটা আইকনের পরে পরে লেখা নেবেন। ঠিক আছে, দেন ফোন নাম্বার দিবেন হচ্ছে এই যে নিচে। ঠিক আছে, নিচে আপনার এই যে ফোন নাম্বার, এই অল্টার, এই ডিলিট দিয়ে এই যে রুলারটাও কাটতে পারবেন। ঠিক আছে, যা যা প্রয়োজন না আগে কেটে নিবেন। দেন হচ্ছে আপনার এখানে দিবেন হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট, এগুলো কোনো মুখস্থ জিনিস না, এগুলো আপনারা আপনাদের মতো করে দিতে পারবেন। বিজনেস ডেভেলপমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট, কর্পোরেট ব্র্যান্ডিং, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। ঠিক আছে, আপনাদের মতো করে বসাবেন। দেন এখান থেকে একটা নির্দিষ্ট যে মাপ গেছে না, এই যে এই লেখার পরে দেখেন একটা নির্দিষ্ট মাপ আছে, এই যে গ্যাপ, এই গ্যাপটা এভাবে, আবার দেখেন এই গ্যাপটা আর এই গ্যাপটা কিন্তু সমান। ব্যাপারটা বুঝাতে পারতেছি, মানে এই লেখার পরে এই গ্যাপটা যত দূর, আবার এইটার পরে কিন্তু এটাও তত দূর, আবার দেখেন এইটাও কিন্তু একই দূর। মানে বুঝছেন, আপনারা জাস্ট যে গ্যাপই নেন না কেন, মানে একটা নির্দিষ্ট একটা বক্স চুজ করে প্রতিটাতে কিন্তু ওই গ্যাপই নিবেন, তা না হলে জিনিসটা কিন্তু সৌন্দর্য থাকবে না। ঠিক আছে, দেন আপনারা ফোন নাম্বার এই যেভাবে একটা শেপ করে নিয়ে নেবেন, যেভাবে যে দেখাইলাম সব শেপগুলা, ওইভাবে পেন টুল দিয়ে বা যেভাবে আপনার পারেন, ধরেন ই দিয়ে করতে পারেন, ওই যে রেক্টেঙ্গেল টুল দিয়ে ধরেন করতে পারেন জিনিসটা। হ্যাঁ, অনেকগুলোই করা যায়, এখন আপনার যেটা আপনার কাছে সহজ মনে হয় ওটা করবেন, কিন্তু আপনার পেন টুল দিয়ে কেন দেখাই, কারণ পেন টুল দিয়ে আপনারা বুঝতেই পারতেছেন সব কাজ করা যায় পেন টুল দিয়ে, এক কথা। তো এই কারণে এমন একটা জিনিস দেখাচ্ছি যেটা আপনারা না বুঝলেই পারবেন, কারণ অনেক সময় দেখবেন যে একটা এইভাবে করতে গেলে, এই যে আমি যেভাবে দেখাইতেছি যেভাবে যদি করতে যান অনেকগুলা শেপ আপনি এভাবে করতে পারবেন না, পরে কিন্তু ঘাবড়ায় যাবেন। এই কারণে একবারে পেন টুল দিয়ে শিখেন, পরে আর আপনার বাসায় বসে থাকতে হবে না, আপনি নিজে নিজে যে কোনো শেপ কপি করতে পারবেন, যে কোনো লোগো, যে কোনো কিছু, যে কোনো কিছু আপনি চান ওইখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন। এটা শেপ হোক, আপনার ছবি হোক, কারো মাথা হোক, কারো যে কোনো কিছু আপনি বের করে নিয়ে আসতে পারবেন ওইখান থেকে। এই কারণে পেন টুল দিয়েই কাজ করবেন সবসময়। আর প্রথম অবস্থায় তো একবারে ভরপুর পেন টুল দিয়ে কাজ করবেন, যখন পেন টুলের এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি অন্যান্য টুল দিয়ে ইউজ করেন তাড়াতাড়ি করার জন্য, বুঝছেন। তো এখান থেকে জাস্ট এই যেভাবে করে নিয়েন, এই যে যেমনি আছে এভাবে, আর এই পাশ দিয়ে কমায় নেবেন। ঠিক আছে, জাস্ট এভাবে এই জিনিসটা বানাই নেবেন। এখন এই জিনিসটার কি মাঝখানে কি গ্যাপ আছে না, চারপাশে সাদা, মাঝখানে গ্যাপ, এখন এটা কি করবেন কিভাবে, এই যে ফিলে যাবেন, ফিল কালারটা নান, তাহলে কি হলো, মাঝখানে খালি হয়ে গেল না। এখন স্ট্রোক কালার তো এভাবে থাকলে চলবে না, স্ট্রোকের তো একটা দিতে হবে, এখানে ক্লিক করেন, দেন আপনি একটা কালার দেন, হয়েছে স্ট্রোক, এই যে স্ট্রোক এভাবে জাস্ট দেওয়ার পর এভাবে জাস্ট মনে করেন যে আপনি করে নিয়েন। ঠিক আছে, দেন আপনার এখানে মাঝখানে নাম্বার বসাবেন, এখানে আবার ওই যে ওইভাবে সেম ভাবে আপনি পেন টুল দিয়ে এই বক্সটা ছোটভাবে বানায় নিয়েন, এর মধ্যে ফোনের আইকন ঢুকাই দিবেন। ঠিক আছে, দেন আপনার এই যে এখান থেকে ওই সেম জিনিসটাই আপনি কি করবেন, এখান থেকে নিয়ে ওই যে রিফ্লেক্ট বলছিলাম না, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ঘুরায় নেবেন। ঠিক আছে, এভাবে জাস্ট আপনার যেভাবে মন চায় আপনি ওইভাবে ঘুরায় নিন, যদি মনে হয় যে ঘুরাইতে হবে ঘুরাবেন, না ঘুরাইতে হইলে নাই, কপি করবেন, শেষ। দেন এই যে এই স্ট্রোক তো দেখাইলাম নাকি, আবার দেখাইতে হবে এটা বানানো, এই যে মাঝখানের যে গ্যাপ গুলা, জাস্ট এই যে লাইন টুল দিয়ে নিবেন, এখান থেকে এই পর্যন্ত শিফট ধরবেন, এখান থেকে একটা কালার দিছেন, লাগলে আপনি এটা আরো মোটা করে নেন বুঝার জন্য। দেন হচ্ছে উইন্ডো থেকে স্ট্রোক, স্ট্রোক থেকে এখানে শো অপশনসে যাবেন, এই যে অপশন আসছে এই যে ড্যাশ লাইন। ঠিক আছে, এভাবে আপনি ড্যাশ লাইন গুলা পাবেন। কি বুঝি নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তো ওই ওই তো আপনি উইন্ডোতে আমি বলছিলাম না, যে জিনিসই না পান একবার উইন্ডোতে গিয়ে খুঁজবেন, সোজা কথা। তাহলে একবারে আর কোনো জায়গায় আপনার ঘাটাঘাটি করতে হবে না। মানে এখানে আপনি হয়তো অনেক জিনিস নাই অথবা অনেক জিনিস আছে, সব কিন্তু এখানে নাই, কিন্তু উইন্ডোতে কিন্তু সব আছে। তার মানে আপনি একবারে চোখ বুলান হচ্ছে কি উইন্ডোতে, তাহলে আপনার জন্য ইজি। বুঝছেন? এভাবে আপনি স্ট্রোক করে নেন, এটার গ্যাপিং আপনি আপনার মতো করতে পারবেন, ঠিক আছে? দেন এটা আপনি বসান। আবার এই যে আরেকটা আছে যে খাড়াখাড়ি, দেন এখান থেকে যে জাস্ট এইভাবে রোটেট করে নেন, ঠিক আছে? এভাবে শিফট চাপ দিবেন একবারে মিডল, ঠিক আছে না? এবার এটা আর এটা দুইটা একসাথে ধরেন, এটা করেন, দেন এটার মাঝখানে নেন, এই যে এভাবে আগে মাঝখানে নেন, দেন এভাবে নেন। ওই যে হয়েছে ওইভাবে জাস্ট। এরপর এটা বাড়ানো কমানো লাগলে আপনারা বাড়ানো কমান নেন। তো প্রায় 8টা বেজে গেছে, তো মনে করেন যে এখানে এই যে আপনার ফোন নাম্বার দিবেন, এখানে কল ফর অ্যাপয়েন্টমেন্ট, জাস্ট এই যে গ্যাপিং গুলা, জাস্ট এই যে বলছি না একটার পর একটা যত সুন্দর করে গ্যাপ। আরেকটা জিনিস খেয়াল করছেন, এই যে রুলার দিয়ে দেখেন, বলেন তো এখানে কি বুঝছেন জিনিসটা? প্রতিটা কিন্তু জানেন মানে একবারে নির্দিষ্ট একটা মাপে আছে, ঠিক আছে? দেখেন একটাও কিন্তু আপনার যে লেখাগুলো লেখছে যে ডিজাইন সলভ, এই যে লোগোটা মডার্ন কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, এই যে এটা কিন্তু প্রতিটা রুলারের সাথে কিন্তু এক মাপে আছে না? তারপরে এই যে দেখেন উই প্রোভাইড বেস্ট, এমন না কিন্তু একটু বামে আছে, এক অ্যালাইনে কিন্তু সব হবে। এই জিনিসটা মাথায় রাখবেন, মানে সব সময় আপনার লেখাগুলা এক অ্যালাইনে হবে। আবার এখান থেকেও যদি আপনি রুলার আরেকটা কপি নেন, তাহলে দেখবেন এখানেও আপনার এই যে যেখানে শেষ করছে না, এই যে দেখেন ওইখানেই কিন্তু শেষ হয়েছে সবগুলা। এই যে ডট কম শেষ, এই যে ফোন নাম্বার শেষ, এই যে 1 ইঞ্চি 2 ইঞ্চি এরকম হইতে পারে, যেমন একবার অল্প, এটা অসুবিধা নেই, তাও যাতে না হয় খেয়াল রাখবেন, তাও যাতে না হয়। এই যে ডট কম, এই যে একই লাইনে, তারপরে যে 789 এই এর সাথে মিশে গেছে, এই যে এই লেখাটা এটাও কিন্তু মিশে গেছে, এই লেখাটা এটাও মিশে গেছে, ঠিক আছে? শেপ অসুবিধা নেই, শেপ বাইরে কম হোক ওটা অসুবিধা নেই, কিন্তু লেখাগুলো থাকবে কি আপনার এক বরাবর, এখান থেকে এক বরাবর, এখান থেকে এক বরাবর। কি অ্যালাইনমেন্ট? ওটা দেখাইছিলাম, আপনি তখন একটু ঘুমাইছিলেন, যাই হোক, তা আবার দেখায় অসুবিধা নেই। এই যে এলাকাটা আমরা নিলাম, ঠিক আছে? তো নেওয়ার পরে আপনার এই যে প্যারাগ্রাফে যাবেন, প্যারাগ্রাফে গেলে এই যে লেফট, ঠিক। আর এই যে এটা প্যারাগ্রাফ থেকে আবার এই যে মিডিল, প্যারাগ্রাফ থেকে এই যে রাইট, ঠিক আছে? এভাবে আপনারা করে নেবেন। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর কি যেন বাকি এখানে? তো আর যেন একটা জিনিস বোঝানোর ছিল, আমি ভুলে গেছি। তো এই যে গ্যাপিং গুলো তো বুঝলেন। আর এই যে এই লেখা, এই যে এই লেখা আর এই লেখা যে দুইটা মিলিয়ে, ঠিক আছে? উপর আর নিচের কিন্তু গ্যাপ সমান রাখতে হবে, লেখা যাতে আপনার মিডিলে থাকে। এই যে দেখছেন এই লেখাটা যে লেখছে এটা কিন্তু উপরে নিচে কিন্তু গ্যাপ সমান। আর গ্যাপ সমান করতে হবে কিভাবে এটা কিন্তু জানেনই, মানে অস্ত্রটা তো শিখাই দিছি, ওই যে জাস্ট উপরে ওই অ্যালাইনমেন্ট করে নেবেন, মিডিলে একবার, এই মিডিলে শেষ। দেন এই যে দেখেন এটাও কিন্তু এই যে এই গ্যাপ আর এই গ্যাপ কিন্তু পুরো সমান, বুঝছেন? মানে একবার এই লেখাগুলো কিন্তু মিডিলে আছে, প্রতিটা জিনিস যাতে মিডিলে থাকে, এই যে এটাও কিন্তু মিডিলে আছে, আপনি মাপেন। এই যে এখানে নেন, বক্স নেন, ঠিক আছে? এই যে দেখবেন যে নিচেও আপনার ওইরকমই গ্যাপ আছে না? একই রকম প্রতিটা জিনিস আপনার গ্যাপিং জিনিসগুলো ঠিক রাখতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে ইন্টার্নশিপে দেখানো হয়েছিল, ক্লাসে না ওইভাবে, বাট আপনারা এখন থেকে এই জিনিসগুলো মাথায় রাখবেন, কারণ করার সময় মনে করেন যে আপনাদের এগুলো লাগবে, ঠিক আছে? এই যে এখন দেখেন একটা সুন্দর একটা ডিজাইন হয়েছে না? আপনার মনে করেন যে সব লেখাগুলো এক সমান, প্রতিটা জিনিসের গ্যাপিং সমান, ঠিক আছে? একবারে মনে করেন যে সুন্দরভাবে এগুলা করছে, ঠিক আছে? আর কিছু জিনিস আপনি আপনার মতো করে একটু 19-20 করতে পারেন, যেমন এই যে এখানে ফোন নাম্বার, এটা কিন্তু মিডিলে রাখছে, বাট পুরোপুরি কিন্তু মিডিলে না, কিন্তু অল্প অল্প একটু মিডিলেই, কিন্তু কিছু জিনিস আপনি একটু 19-20 করতে পারেন। কিন্তু মেন যে কনসেপ্ট, কেউ ডিজাইনটা দেখে যাতে না বুঝে যে ডিজাইনটা আপনার বাঁকা বা ডিজাইনটা আপনার মানে এলোমেলো, এমন যাতে না হয়। বুঝাতে পারছি? মানে একটা সৌন্দর্য যাতে থাকে ওই জিনিসটার মধ্যে। এই যে দেখছেন এই যে এই লেখাটা, এই লেখাটা কিন্তু আবার মিডিলে রাখে না, এই যে একটু নিচে করছে, তাই না? এখন কিছু জিনিস আপনি এরকম ভাবে একটু স্বাধীনতা আছে হালকা পাতলা করার, কিন্তু এটাও যদি মিডিলে রাখতেন আই থিঙ্ক কোনো দোষ নাই, তবে এটা মনে তার সেফটি মার্কের বাইরে চলে যেতেছিল হয়তোবা, বুঝছেন? এই কারণে হয়তোবা একটু নিচু করে দিছে। তো সব ডিজাইন তার এরকম থাকবো না, হয়তোবা তার ডিজাইন এরকম জায়গায় পড়ছে দেখা একটু নিচে রাখছে, আপনাদের হয়তোবা সেফটি মার্ক এত উপরে যাবে না। তো এইভাবেই জাস্ট আপনারা করে নেবেন, ঠিক আছে? আর লেখাগুলা সবসময় রাখবেন কোত্থেকে? এই যে আপনি যদি লেখেন একটা জিনিস, তাহলে যে প্যারাগ্রাফ থেকে আগে লেফট অ্যালাইন দিলেন, দেন এই যে মার্জিনের সাথে যাতে সমান থাকে, ঠিক আছে? মানে মার্জিনের ভিতর আরো এদিকে থাকতে পারে, এই যে যেমন এদিকে থাকতে পারে, ঠিক আছে? বাট মার্জিনের এদিকে যাইতে পারবেন, এই পাশে যেতে পারবেন না। বুঝাইতে পারছি? মানে মার্জিনের ভিতর থেকে নিয়ে, মানে মার্জিন বরাবর নিয়ে, এই যে এটা মার্জিন বরাবর না, এই যে মার্জিন বরাবর নিয়ে
এটা আপনি বুঝবেন কিভাবে? এই যে দেখেন, এখনো বাইরে আছে একটু, এই এখন ভিতরে আছে না, এভাবে জাস্ট মার্জিন বরাবর থেকে নিয়ে আপনি এটা মানে আপনার ডিজাইন অনুযায়ী এটাতে তো যাওয়ার প্রয়োজন নাই, বাট ডিজাইন অনুযায়ী আপনি ভিতরে নিতে পারবেন কিন্তু বাইরে যেতে পারবেন না। এটা মানে সেফটি মার্কের বাইরে, এটা কোনো ডিজাইনের কনসেপ্ট না, বুঝতে পারছি? এই জিনিসটা মাথায় রাখেন। এই হচ্ছে ব্যাপার। তো সবকিছু মিলে এভাবে ওভারঅল একটা ডিজাইন করবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনার প্রথমে কঠিন কোনো ডিজাইন করার দরকার নাই। গুগলে যাবেন, নর্মাল একটা ডিজাইন করেন, 4-5টা ডিজাইন করেন, ঠিক আছে? 5টা দরকার নেই একসাথে এক ক্লাসে দেখানো, আপনার একদিনে একটা একটা করে করেন, ঠিক আছে? দেন আপনারা যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে আমারে বলবেন, বুঝছেন? আর এখন আপনার ওই যে 8টা বেজে গেছে, 8টার উপরে, তো আপনাদের যদি প্র্যাকটিসের প্রয়োজন আপনারা ল্যাব রুমে যান, প্র্যাকটিস করেন, অসুবিধা নেই, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো একটা ক্লাস যদি হইতো তাহলে সবসময় ল্যাব খোলা, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে 2টা ক্লাস একসাথে নেওয়ার কারণে সমস্যাটা হয়েছিল। তো ওই সমস্যাটা আর ইনশাল্লাহ হবে না। তো আপনারা এভাবে একসাথে ইলাস্ট্রেটর ক্লাস করেন, এরপরে যদি কেউ নতুন আসে, একবারে নতুন, তাহলে দেখা গেল যে তা আপনার ল্যাব রুমে বসা, তারাও না হয় একা বা দুইজন আপনার ল্যাবে একটু বসা বসা তারা ফটোশপ দেখায় দিলাম, অসুবিধা তো নেই, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমারও শরীর খুব একটা ভালো নাই, বুঝছেন? তো আশা করি বুঝছেন কোশ্চেন গুলা, কারণ এর আগের দিনও ক্লাস আপনাদের মিস গেছিল। তো আশা করি বুঝছেন জিনিসগুলা। যদি আপনার ল্যাবে গিয়ে বা বাসায় গিয়ে যার যেখানে মন চায়, আপনার যদি বাসায় কমফোর্ট হন দেন বাসায়, এখানে কমফোর্ট হলে এখানে প্র্যাকটিস করেন, আমি 9টা পর্যন্ত ইনশাল্লাহ আসি, ঠিক আছে? আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার পর কোনো সমস্যা হলে বলেন, ঠিক আছে? তারপরে হ্যাঁ করেন, অসুবিধা নেই। হ্যাঁ ভিডিও তো যাবে আজকে। ওই দিন তো দেই নাই, ওই দিন তো কারণ ছিল, এটা তো আপনারাও বুঝছেন, কারণ কথাবার্তা ওই দিন বেশি অ্যাড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে ক্লাসটা শেষ, কোনো কোশ্চেন থাকলে এখন আমার আপনাদের কোশ্চেন আসবেও না হয়তো, বা প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ আসবে, ঠিক আছে? তাহলে প্র্যাকটিস করলে দেখবেন যে আসবে। আমি আপনাকে সেম লিফলেটটাই তাহলে দিয়ে দিই, আপনারা এই জিনিসটাই আগে করেন, তাহলে আপনাদের জন্য ভালো, তাই না?